এবার অভিনয় জগতে নাম লেখাতে চলেছে এই সময় সবচেয়ে বেশি আলোচিত মহিলা তরুণদের ক্রাশ ডাক্তার সাবরিনা শারমিন। তিনি ডাক্তার সাবরিনা নামেই বেশি পরিচিত। মূলত তিনি সবসময় আলোচনায় থাকেন তার করা অদ্ভুত কর্মকাণ্ডের জন্য। এই যেমন ধরেন সম্প্রতি 2 গরিব বৃদ্ধ পথচারীকে শীতের কম্বল বিতরণকালে তিনি নিজের শরীর না ঢাকার জন্য তরুণ সমাজের কাছে ট্রলের শিকার হন। সেই করোনাকালীন সময় হতে এখন অবধি নানা কারণে বরাবরই আলোচনায় আছেন তিনি সবসময় আলোচনায় আসেন তার নানাবিধ বিতর্ক কর্মকাণ্ড, এছাড়া অশালীন পোশাক ও আকর্ষণীয় সাজগোজ নিয়ে ছবি ও ভিডিও পোস্ট করার জন্য। শুধু তাই না, নানা বিতর্কিত অনুষ্ঠান ও ইন্টারভিউতে দেখা যায় তাকে। তবে এবার কোনো ভিন্ন সাজ পোশাক কিংবা অশালীন ভিডিও নয়, বরং পর্দায় অভিনয় করে আলোচনায় তিনি। সম্প্রতি তিনি ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিমানে তুমি শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। আর এ খবর প্রকাশ হতেই তাকে নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। যদিও এটাই তার প্রথম অভিনয় নয়, 15 বছর আগে জনপ্রিয় মডেল তারকা অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। এরপর পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় অভিনয়ে সময় দিতে পারেননি তিনি, যে কারণে নাটক সিনেমায় তাকে আর দেখা যায়নি। তবে সাম্প্রতিক সময় তাকে নানা রকম ভিডিওতে দেখা যায় গান, কবিতা সহ অশালীন নৃত্য নিয়ে হাজির হতে। এবার ফিরলেন অভিনয়ে। অবশেষে নিজের অভিনয় নিয়ে আবারও দাঁড়ালেন ক্যামেরার সামনে। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন SK শুভ। নাটকটির গল্পে কেন্দ্রীয় 2টি চরিত্রের মধ্যে একটি চরিত্রের অভিনয় করেছেন তিনি। নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে কাজ করেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এই নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলেও জানিয়েছেন নাটকের নির্মাতা। দিনাজপুরের মেয়ে ডাক্তার সাবরিনা বেড়ে ওঠেন ঢাকার শ্যামলী PC কালচার রোডের নিজ বাড়িতে। সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে BBS পাশ করেন, এরপর আসেন ডাক্তারি পেশায়। তবে করোনাকালীন সময় করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আলোচনায় এসেছিলেন তিনি। করোনা ভাইরাস পরীক্ষা না করে জাল রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় 3 বছর কারাগারেও ছিলেন তিনি। এরপর জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার পর নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। যেমন বইমেলায় নিজের জেল জীবনের বন্দিদশা নিয়ে লেখা বই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নিউজ মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। এমনকি তাকে নিয়ে মানুষের এত কৌতূহল যে তার বই বিক্রির ক্ষেত্রেও রেকর্ড করে। এরপর তাকে নিয়ে আলোচনা না হলেও মাঝে মধ্যে নিজের অদ্ভুত সব পোশাকে বিভিন্ন ইন্টারভিউতে দেখা গিয়েছে তাকে। তবে সবাইকে অবাক করে দিয়ে একেবারে নাটকের পর্দায় হাজির সময়ের এই আলোচিত ডাক্তার। নিজের অভিনয় নিয়ে বেশ আশাবাদী ডাক্তার সাবরিনা। মূলত অভিনয়ের প্রতি অনেক আগে থেকে একটা ভালো লাগা, সেখান থেকে এখানে আবার ফিরে আসা। তাই দেরিতে হলেও আবার নতুন করে নিজের অভিনয় দিয়ে জায়গা করে নিতে চান তিনি। তাছাড়া সাবরিনা জানান নিজের কাজ নিয়ে বরাবরই থাকেন তিনি, তাই নাটকে তিনি তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।